হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আমরা আর.এস আগরওয়ালের যে বাংলা বইটা রয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের, সেই বইটা থেকে তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা তোমাদেরকে সলভ করাচ্ছি। অলরেডি আমরা এই চ্যাপ্টারটাকে তোমাদেরকে কমপ্লিট করিয়েছি কিরণের ম্যাথ থেকে, এবং আমাদের আর.এস আগরওয়ালের যে ইংলিশ বইটা রয়েছে সেখানেও প্রত্যেক টাইপ ধরে ধরে তোমাদেরকে করিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। তো দেখো, এর আগে আমরা তোমাদেরকে 55 পর্যন্ত যতগুলো প্রশ্ন ছিল সেগুলো সমস্ত সমাধান করিয়েছি আর ট্রিক্সের মাধ্যমে। আর আজকে 56 থেকে 66 পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে এখানে আলোচনা করব। আর ফ্রেন্ডস, যাদের নিচে আমরা তোমাদেরকে পুরো টাইম সেট করে প্রতি প্রশ্ন যারা আলাদা আলাদাভাবে দেখতে চাও, অর্থাৎ 56, 57, ডাইরেক্ট ক্লিক করে নিচে অপশান দেওয়া রয়েছে, দেখবে ডেসক্রিপশানে, সেখানে ডাইরেক্ট ক্লিক করে তোমরা যে কোনো 56 থেকে 66 পর্যন্ত যে কোনো প্রশ্ন তোমরা আলাদা আলাদাভাবে দেখতে পারো যদি দেখতে চাও, যে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো, আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে সেটা দেখে নিই। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে তার আগে আমরা দেখে নেব যে আমাদের যে হোমওয়ার্ক যেটা দেওয়া ছিল আগের দিনে, সে হোমওয়ার্কটা দেখে নেব। আগের দিনে আমাদের হোমওয়ার্ক কী দেওয়া ছিল, 48 নম্বর যে প্রশ্নটা ছিল এটা আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। তোমাদেরকে যারা যারা নিচে কমেন্ট করেছো আর যারা পারোনি তারা অবশ্যই দেখে নাও। কী দেওয়া আছে, এ বি এর থেকে 20% কম কাজ করে। যদি এ কোনো একটি কাজ 7.5 ঘন্টায় শেষ করতে পারে, বি কত সময় কাজটি শেষ করবে। একদম ইজি প্রশ্ন। কী দেওয়া রয়েছে, এ আর বি এর আমরা কী করব, ক্যাপাসিটি বের করব। তাহলে এ হলো বি এর থেকে 20% কম কাজ করে, অর্থাৎ আমি কি বলতে পারি, বি যদি 100 কাজ করে, এ কত করবে, 20% কম, অর্থাৎ 80 কাজ করবে। এদের মধ্যে অনুপাত কত হয়েছে, 4/5। এখন বলা হয়েছে এ একটি কাজ 7.5 ঘন্টায় করতে পারে, তাই তো। এই কাজটা কতক্ষণে বলতে পারে, বলেছে 7.5 ঘন্টায়, তাহলে বি কতক্ষণে করতে পারবে। তাহলে আমরা কীভাবে করতে পারি, এইভাবে দেখো, এটাকে দুভাবে করতে পারি। এইটা কি আমাদের ক্যাপাসিটির অনুপাত কত বেরোলো, 4/5। তাহলে সময়ের অনুপাত যদি বের করি, এটি বাই বিটি, অর্থাৎ এদের সময়ের অনুপাত যদি বের করি তাহলে কি উল্টো হয়ে যাবে, 5/4, তাই তো। সময়ের অনুপাত সবসময় উল্টো হয়ে যাবে, 5/4, এটা 4/5 হলে। তাহলে 5-এর ভ্যালু আমাদের কত দেওয়া রয়েছে, 5-এর ভ্যালু আমাদের দেওয়া রয়েছে এর ক্ষেত্রে কত, 7.5, তাই তো। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যায়, তাহলে 1-এর ভ্যালু আমরা কত বলতে পারি, 1-এর ভ্যালু 1.5, তাহলে 4-এর ভ্যালু কত হবে, 4 গুণ 1.5 ইজ টু আমাদের কত হবে, 6 ঘন্টা। তাহলে অ্যান্সার কোনটা আসলো, 6 ঘন্টা। দেখো, প্রশ্ন একদম ইজি, জাস্ট 2 লাইনে আমাদের কিন্তু অ্যান্সার, মুখোমুখি অ্যান্সার হয়ে যাবে। কী করলাম এখানে আলাদা, যেটা আমরা করলাম সেটা কি দেখতে পেলাম, যে এখানে এটা কি রয়েছে, যে আমরা প্রথমে ক্যাপাসিটির অনুপাতটা তো বের করেছিলাম 4:5, তাহলে আমাদের সময়ের অনুপাত কি সবসময় উল্টো হয়ে যায়, 5:4। এবারে এর ক্ষেত্রে বলেছে 7.5 ঘন্টা নেওয়া দেয়, আমাদের অনুযায়ী কত, 5 ইউনিট সময় লাগে, কিন্তু 5 ইউনিটের ভ্যালু 7.5 দেওয়া রয়েছে, তাহলে 4 ইউনিটের সময় কত, ভ্যালু কত হবে, 6 ঘন্টা। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, ফার্স্ট আমাদের যে প্রশ্ন রয়েছে আজকে 66 নম্বর যে প্রশ্নটা, 56 নম্বর, সেটা কী দেওয়া রয়েছে, যে এ একটি কাজ, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিন এবং 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, 3 দিন পর এ চলে গেল এবং বি বাকি কাজটি সম্পূর্ণ করলো। পুরো কাজটি সম্পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে কি করব, কি বলা হয়েছে, এ আর বি দুজন রয়েছে, এ আর বি। এ কাজটি কত দিনে করে বলেছে, 18 দিনে, বি করে 15 দিনে। এদের কি করব, লসাগু বের করব। 18 15 লসাগু কত হয়ে যায় আমাদের 90, এটা 5 হয়ে গেল, 5 8 90, এটা 6 15 90 হয়ে গেল। এখন বলা হয়েছে তারা একসাথে কাজটি শুরু করলো, তাহলে যদি তারা একসাথে কাজ শুরু করে এ আর বি, তাহলে দুজনে এক এক দিনে কতটা অংশ করে কাজ করবে, 5 + 6 11 অংশ করে কাজ করবে এক এক দিন, তাই তো। এখন বলছে 3 দিন পরে এ চলে গেল, তাহলে 3 দিন কি তারা দুজনে একসাথে কাজ করেছে, তাহলে 3 দিন যদি একসাথে কাজ করে তাহলে টোটাল কতটা কাজ করে ফেলবে, 3 দিনে 33 অংশ। তাহলে বাকি কতটা কাজ রয়েছে, 90 অংশ থেকে যদি 33 অংশ করে ফেলে, তাহলে বাকি কতটা অংশ রয়েছে আমরা দেখতে পাই। তাহলে দেখছি আমরা বাকি রয়েছে আমাদের কত, 33, মানে আমাদের 57 অংশ, অর্থাৎ 57 ইউনিট আমাদের কাজ বাকি রয়েছে, তাই তো। এখন 57 ইউনিট কাজ যদি আমাদের বাকি থাকে, এই কাজটা কে বলেছে, বলেছে বি বাকি কাজটা সম্পূর্ণ করে, তাই তো। তাহলে বি বাকি কাজটা 57 ইউনিট কাজ করতে কতদিন সময় নেবে, তাহলে বি এক দিন কয় ইউনিট করে কাজ করে, 6 ইউনিট করে। তাহলে 57 ইউনিট করতে কতদিন সময় নেবে, 57/6, অর্থাৎ 6 নং 54, আর এটা 3-এর 6, অর্থাৎ কাটলে কত, 1-এর 2, তাই তো, অর্থাৎ 9 পূর্ণ 1-এর 2, অর্থাৎ 9.5 দিন, তাই তো। এখন দেখো, এখানে আমাদের বলা হয়েছে কি পুরো কাজটি সম্পূর্ণ হতে কত সময় লেগেছিল, সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হতে কত সময় লেগেছিল। দেখো, অপশানে কিন্তু অনেক সময় দেখবে যে এই 9.5 থাকবে, সেই দেখেই অনেকেই কিন্তু ভুল করবে, কিন্তু প্রশ্নে কী হয়েছে,
সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ হতে কত সময় লেগেছিল? তাহলে প্রথমে কদিন কাজ করেছিল? প্রথমে আমরা দেখেছি 3 দিন কাজ করেছিল, আর পরে কত? 9.5 দিন। তাহলে টোটাল কদিন হলো? 3 + 9.5 ইজ ইকুয়াল টু কত দিন? 12.5 দিন সময় লেগেছিল। টোটাল কত দিন সময় লেগেছে? 12.5, অর্থাৎ সি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পেরেছো? দেখো প্রশ্ন একবার পড়ে নিলে এই টাইপের প্রশ্ন যখনই দেখবে কয়েক সেকেন্ডে কিন্তু অ্যান্সার হবে। সেজন্য তো আমরা যেভাবে করাচ্ছি সেই ট্রিকগুলো কিন্তু তোমরা অবশ্যই নিজেরাও করার চেষ্টা করো। কী দেওয়া রয়েছে? 57 নম্বর, এ, বি এবং সি একটি কাজ পৃথকভাবে 12, 15 আর 20 দিনে সম্পূর্ণ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 2 দিন পর সি চলে গেল, বাকি কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে? একই ধরনের প্রশ্ন, তাহলে করে ফেলো। এ, বি আর সি। এ করে কত দিনে বলেছে? এ 12 দিনে, বি 15 দিনে, আর সি হলো 20 দিনে। তাহলে লসাগু নিয়ে নিই। এ লসাগু নিলে আমাদের কত চলে আসে? 60 আসে, তাই তো? 12 দিয়ে ভাগ করলে এটা 5, 60 দিয়ে এটা 4, আর এটা হলো আমাদের 3 হয়ে গেল। এখন আমাদের কি বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 2 দিন পর সি চলে গেল, বাকি কাজটা কতদিনে শেষ হবে? তাহলে তারা একসাথে যদি কাজ শুরু করে তাহলে এক এক দিন কত ইউনিট করে কাজ করবে? এ করে 5 ইউনিট, বি করে 4 ইউনিট, আর সি করে 3 ইউনিট। তাহলে এক এক দিনে তারা টোটাল কত ইউনিট কাজ করবে? 5 + 3 + 4, 5 + 4 + 3, একই ব্যাপার। তুমি 5, 4, 3 লেখো, অর্থাৎ 3 জনে মিলে এ করে কত অংশ? 5 ইউনিট, 5 ইউনিট, বি করে 4 ইউনিট, আর সি করে 3 ইউনিট। ঠিক আছে? তাহলে টোটাল কত হলো? 5 আর 3, 5, 8 আর 4, 12 ইউনিট করে এক একদিন তারা কাজ করে। এখন বলছে তারা কাজ শুরু করলো, 2 দিন পরে সি চলে গেল। তার মানে কি বলতে পারি? এই 2 দিন কি সি কাজ করেছে এদের সাথে? 3 জনে একসাথে কাজ করেছে, তাই তো? সি চলে যাওয়ার আগে পর্যন্ত কি 2 দিন তারা একসাথে কাজ করেছে? তাহলে 2 দিনে টোটাল 12 দুগুণি 24 অংশ তারা কাজ করে ফেলেছে। এখন বাকি কতটা আছে দেখো। বাকি কাজ আমরা যদি দেখি তাহলে টোটাল কাজ কত? 60 অংশ, তার মধ্যে 24 অংশ করা হয়ে গেছে। বাকি আমাদের কত রয়েছে? আমরা যদি দেখি কত আমাদের এক একদিন 12 অংশ করে করছে, তাই তো? 2 দিনে 24 অংশ, তাহলে আর বাকি কতটা রয়েছে? আমাদের 36 অংশ কাজ বাকি রয়েছে। 60 থেকে 24কে ভাগ দিয়ে দাও, তাহলে 36 অংশ। এখন বলা হয়েছে বাকি কাজটি কতদিনে শেষ হবে। তাহলে বাকি কাজটা কে কে করবে? আমরা যদি দেখি তাহলে সি চলে গেছে, মানে কি এ আর বি দুজনে মিলে করবে। তাহলে এ করে কত ইউনিট? এ আর বি দুজনে মিলে বাকি কাজটা করবে। তাহলে এ করে কত? এ করে আমাদের 5 ইউনিট, আর বি করে 4 ইউনিট। তাহলে এ আর বি দুজনে মিলে 5 + 4 ইজ ইকুয়াল টু 9 ইউনিট করে কাজ করবে এক একদিন। তাহলে এই 24 ইউনিট কাজ করতে তার কতটা সময় লাগবে? এক একদিন 9, তাহলে 24/9 ইজ ইকুয়াল টু আমাদের কী হয়েছে? আমরা যদি করি তাহলে 9 দুগুণি 18, আর এদিকে 6/9, তাই তো? আমরা কি দেখতে পাচ্ছি এখানে? সরি দেখো, ওই 24 অংশ নয়, কত অংশ কাজ বাকি রয়েছে? আমাদের 24 অংশ করা হয়ে গেছিলো, তাই তো? 24 অংশ করে ফেলেছে, বাকি কাজ ছিল আমাদের কত? 36 অংশ। তাহলে এক একদিন যদি আমরা দেখি 9 অংশ করে করে, তাহলে এই 36 অংশ কাজ করতে তার কত সময় লাগবে? এ আর বি মিলে এক একদিন 9 অংশ করে, তাই 36 অংশ, 36/9, অর্থাৎ 4 দিন। অর্থাৎ অ্যান্সার কোনটা চলে আসবে? অ্যান্সারে এ যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই তো? বাকি কাজ ছিল 36 অংশ, 24 অংশ তো করে ফেলেছিল অলরেডি। ঠিক আছে, এখানে একটা মিস্টেক হচ্ছিল, তো দেখে নেবে। তো চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই। আর কারো যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানাবে। আর ফ্রেন্ডস, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের টিএস এডুকেশন যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এবং শিক্ষালয়, এই দুটো চ্যানেলই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, শিক্ষালয়, এই দুটো চ্যানেলকেই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমরা। আর যারা এখনও পর্যন্ত আমাদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সব কিছুতে যুক্ত হয়ে নাও। হ্যাঁ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম প্রত্যেক জায়গায় যুক্ত হয়ে নাও। তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা সেখানে আমাদেরকে করতে পারো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কি দেওয়া হয়েছে? যে এ একটি কাজ 18 দিনে, বি 30 দিনে, বি 20 দিনে এবং সি হলো 30 দিনে করতে পারে। বি এবং সি একসাথে কাজটি শুরু করে, 2 দিন পর তারা চলে যায়, বাকি কাজটি এ একা করে। ঠিক আছে? এখন বলা হয়েছে তাহলে এই কাজটি করতে তার কত সময় লাগবে, এটা আমাদের বলা হয়েছে, তাই তো? তাহলে কি করে করব? একই ধরনের প্রশ্ন। আমাদের কি বলেছে? এ করে কত দিনে? এ আমরা যদি দেখি, এ করে কাজটি 18 দিনে, বি করে 20 দিনে, আর সি করে আমাদের 30 দিনে। এদের মধ্যে আমরা লসাগু নিই। লসাগু নিলে আমাদের কত আসে দেখো তো? 180, এটা 10 আসে, এটা 9 আসে, আর এটা 6 আসে। এখন বলা হয়েছে যে বি আর সি একসাথে কাজ করে, তার মানে আমরা কি দেখতে পারি? বি আর সি দুজনে মিলে একসাথে কাজ করেছে,
তাহলে বি একদিনে কত 9 ইউনিট কাজ করে, আর সি কত 6 ইউনিট, মানে এক এক দিনে তারা 15 ইউনিট করে কাজ করবে। দুদিন পরে কি বলে, দুদিন পর তারা চলে যায়, বাকি কাজটা এ করে। তার মানে কি এই দুদিন পর্যন্ত কি বি আর সি কাজ করেছে, তাহলে এক একদিন 15 ইউনিট কাজ করলে দুদিনে কত 15 দুগুণি 30 ইউনিট কাজ তারা করে ফেলেছে। তাহলে টোটাল কাজ কত 180, তার মধ্যে দিয়ে 30 ইউনিট করা হয়ে গেছে, বাকি কত কাজ আছে, বাকি আছে আমাদের 150 ইউনিট কাজ বাকি রয়েছে। এই 150 ইউনিট কাজ কে করবে বলেছে যে বাকি কাজটা এ একা করতে কত সময় লাগবে, মানে কি বাকি কাজটা এ একা করবে। তাহলে এ এক এক দিনে আমরা কতটা দেখছি, এ এক এক দিনে আমরা দেখছি যে 10 ইউনিট করে কাজ করে। তাহলে 150 ইউনিট বাকি যেই কাজটা রয়েছে সেটা করতে কত দিন সময় লাগবে, 150/10 অর্থাৎ 15 দিন, তাই তো। কতদিন সময় লাগবে, 15 দিন, অর্থাৎ সি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 15 দিন, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, তাই তো, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো কী করলাম, বি আর সি এক একদিন 15 অংশ করে কাজ করে 9/6, তাহলে দুদিনে 30 অংশ করে ফেললো, টোটাল 180 অংশ ছিল, বাকি 150 অংশ সেটা এ একা করবে, এ এক একদিনে 10 অংশ করে, তাহলে 150 অংশ করতে তার কতদিন সময় লাগবে, 15 দিন। তো চলো, তো দেখো ফ্রেন্ডস, পরের এই প্রশ্ন যেটা রয়েছে এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি। 59 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সেম প্রশ্ন, কী দেওয়া রয়েছে, এ একটি কাজ 10 দিনে, বি 15 দিনে এবং সি 20 দিনে সম্পন্ন করতে পারে। এ আর সি একসাথে দুদিন কাজ করলো, তারপরে এর বদলে বি কাজে যোগ দিল। ঠিক আছে, এখানে একটু আলাদা যেটা রয়েছে যে এ সি কাজ করছে, কাজ করার পর এবার কী করলো, বি ওইখান থেকে চলে গেল, ঠিক আছে, মানে সরি এ চলে গেল আর তার বদলে ওইখানে বি এসে যোগ দিল, তার মানে পরে বি আর সি এক্সট্রা এখানে আলাদা যেটা রয়েছে যে পরে হলো বি আর সি দুজনে মিলে কাজ করবে। এ আর সি প্রথমে করছিল, ঠিক আছে, এ আর সি করছিল, সেখান থেকে এ হলো কি চলে গেল, ওর বদলে বি এলো, অর্থাৎ পরে বি আর সি একসাথে কাজ করবে। তাহলে মোট কতদিনে কাজটি সম্পূর্ণ হয়েছিল, অর্থাৎ প্রথম যে কদিন লেগেছিল প্লাস হলো পরে যে কদিন লাগলো, টোটাল কতদিন সময় লেগেছিল সেটা নিচে কমেন্টে কিন্তু অবশ্যই প্রত্যেকে জানাবে। আর কোনো প্রবলেম হলে আমি সেকেন্ড দিন অবশ্যই তোমাদেরকে এইগুলো সমাধান করিয়ে দেবো, কিন্তু তোমরা যারা যারা করছো নিজেরা করে নিচে কমেন্টে জানানোর চেষ্টা করবে। তো চলো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাব। পরের প্রশ্ন আমাদের কি রয়েছে, দেখো 60 নম্বর প্রশ্ন যেটা আমাদের রয়েছে যে মেশিন পি 1 লাখ বই 8 ঘন্টায় ছাপাতে পারে, মেশিন কিউ 10 ঘন্টায় সমসংখ্যক বই অর্থাৎ 1 লাখ বই ছাপাতে পারে, আর হলো 12 ঘন্টায় ছাপাতে পারে 1 লাখ বই। এখন বলা হচ্ছে সব মেশিনগুলো সকাল 9টায় চালু করা হলো, সকাল 11টায় মেশিন পি বন্ধ করা হলো, বাকি মেশিন দুটি কাজ সম্পূর্ণ করলো, অর্থাৎ পিকে বন্ধ করার পর বাকি মেশিন দুটি তখন কাজ করছে, আনুমানিক কটার সময় কাজটি শেষ হবে। দেখো অঙ্ক করার সময় সবসময় মনে রাখবে যে তুমি এমনভাবে করবে না প্রতি লাইনের সাথে তুমি এর ভ্যালু, মানে তুমি জানো যে এরপরে এই করতে হবে, এরপরে করতে হবে, ঠিক আছে, এমন নয় যে সবসময় প্রশ্ন করতে শেখো যে এইটার পরে এইটা করব বা কেন করব, ঠিক আছে। কি বলা হয়েছে, পি কিউ, দেখো পি হলো কত 8 ঘন্টায় কাজ করে, কিউ হলো আমাদের কত 10 ঘন্টায়, আর হলো আমাদের 12 ঘন্টায় কাজ করে, ছাপাতে পারে। তাহলে লসাগুনো 8, 10 আর 12 লসাগু কত হয়ে যায় আমাদের, আমরা যদি দেখি তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, 8, 10 আর 12, তাই তো 120 হয়ে যাচ্ছে। 8 দিয়ে ভাগ করলে আমাদের 15, 10 দিয়ে ভাগ করলে আমাদের 12, আর 12 দিয়ে ভাগ করলে আমাদের 10, এই তিনটে, অর্থাৎ পি হলো 15 ইউনিট কাজ করছে, কিউ হলো 12 ইউনিট, আর হলো 10 ইউনিট কাজ করছে। এখন বলা হলো তিনটে মেশিনকে সকাল 9টায় চালু করা হলো, তাহলে তিনটে মেশিন টোটাল কাজ আমরা দেখছি কত 120 ইউনিট, তার মধ্যে দিয়ে পি করছে 15 ইউনিট, কিউ 12 ইউনিট, আর 10 ইউনিট প্রতি ঘন্টায় করছে। তাহলে যখন প্রথম চালু করলো তিনজনেই একসাথে কাজ করছে, তাহলে 15, 12 আর 10, অর্থাৎ 15, 12, 27 আর 37 ইউনিট করে কাজ হচ্ছে প্রতি ঘন্টায়, তাই তো, প্রতি ঘন্টায় 37 ইউনিট করে কাজ করছে। এবার কি 9টায় চালু করে 11টায় বন্ধ করে দেওয়া হয়েছে পিকে, তাহলে আমরা দেখি এই 2 ঘন্টায় তিনজনে মিলে টোটাল কতটা কাজ করবে, 37 দুগুণি 74 অংশ কাজ করে ফেলবে, তাই তো, এটা আমরা বলতে পারি। কারণ কি এক ঘন্টায় কতটা করে কাজ করে, এক ঘন্টায় 37 ইউনিট করে কাজ করছে, তাহলে 2 ঘন্টা যেহেতু 9টা থেকে 11টা এই মাঝের এই 2 ঘন্টায় তাহলে কতটা কাজ করবে, টোটাল 37 দুগুণি 74 ইউনিট করে ফেলবে। তাহলে এবার মোট কাজ কত 120 ইউনিট, তাহলে বাকি কাজ কতটা পড়ে রয়েছে আমি যদি দেখি, বাকি কাজ আমরা দেখছি এখান থেকে 120 থেকে 74 বাদ দিলে আমাদের কত হচ্ছে 50, মানে 46 অংশ, অর্থাৎ এই 46 ইউনিট কাজ আমাদের বাকি রয়েছে, যেই কাজটা কি পি বন্ধ করে দেওয়া হলো পিকে, মানে কিউ আর এরা দুজনে মিলে বাকি 46 অংশ কাজ করবে, ঠিক আছে। তাহলে আমি দেখছি 11টা হয়ে গেছে, তখন আমাদের আর বাকি আরও আছে 46 অংশ, 74 ইউনিট কাজ করা হয়ে গেছে। তাহলে এই 46 অংশ কী করে করবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ আর কার করবে, তাই তো, তাহলে কিউ কত অংশ কাজ করে, কিউ করে 12 অংশ কাজ প্রতি ঘন্টায়,
আর আর করে কত 10 অংশ, অর্থাৎ দুজনে মিলে টোটাল 22 অংশ কাজ প্রতি ঘন্টায় করে। প্রতি ঘন্টায় যদি 22 অংশ করে করে তাহলে 46 অংশ, দেখো পি কিন্তু কাজ করছে না, তখন কি পি আর কাজ করছে না, সেজন্য কিউ আর আর দুজনে 12 আর 10 22 ইউনিট করে কাজ করছে। তাহলে 46 ইউনিট করতে কত সময় লাগবে, 46/22, তাহলে এই করলে কত হয়, 22 দুগুণে 4, এটা কাটো 23 আর এটা 11, অর্থাৎ 11 পূর্ণ 1-এর 11, ঠিক আছে। কত হইলো, সরি 11 নয়, এটা কত, 11 দুগুণে 22, 2 পূর্ণ 1-এর 11, অর্থাৎ তার আনুমানিক সময় কটা লাগবে, আনুমানিক সময় লাগবে কত, 11টা অলরেডি বেজে গেছিলো, তাই তো আমরা কি দেখেছি যে 11টা তো অলরেডি বেজে গেছিলো, 11টা থেকে আরও কত 2 ঘন্টা পরে, অর্থাৎ অ্যাবাউট 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে একটু বেশি, অর্থাৎ 11টা 12টা 1টা, তার মানে কি 1 PM তার কি হবে, তার হলো কাজটি শেষ হবে, তাই তো। 1টা বেজে 1/11 মিনিট পরে, মানে ঘন্টা পরে, সেই জন্য তাহলে কি একটা আনুমানিক 1টার সময়, অর্থাৎ অ্যান্সার আমাদের ডি হয়ে যাবে, তাই তো। 11টা অবধি কাজ করেছিল, তারপরে আরও 2 ঘন্টা থেকে একটু বেশি সময় লাগছে, অর্থাৎ কি, তার মানে 11, 12, 1, আমাদের অপশান কাছাকাছি অপশান কোনটা রয়েছে, একটা রয়েছে, সুতরাং অ্যান্সার আমাদের ডি এটা হয়ে যাবে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেওয়া রয়েছে এ এবং বি একটি কাজ 30 দিনে এবং বি এবং সি একটি কাজ 24 দিনে আর সি আর এ 20 দিনে করতে পারে। তারা একসাথে 10 দিন কাজ করলো, তারপরে বি এবং সি চলে গেল, আর কত দিনে এ কাজটি শেষ করতে পারবে। তাহলে কি করে করবে, বলেছে এ আর বি রয়েছে, এ প্লাস বি দুজনে মিলে কাজটি করে কত দিনে, 30 দিনে। আবার বি প্লাস সি যেটা রয়েছে, বি প্লাস সি কাজটি করে কি 24 দিনে করতে পারে, আর সি প্লাস এ করতে পারে হলো আমাদের 20 দিনে। কাজ কি আমাদের সেই সেম নিয়ম, লসাগু বের করব। 30, 24 আর 20 লসাগু কত হয়ে যায়, 120, এটা দিয়ে ভাগ করলে আমাদের 4, এটা দিয়ে 5, আর এটা দিয়ে আমাদের 6 হয়ে যায়। এবার আমাদের কি বলছে, এবার আমাদের বলছে যে কি করা হলো, তারা একসাথে 10 দিন কাজ করলো। দেখো টোটাল কাজ আমরা কত বলতে পারি, টোটাল কাজ আমরা বলতে পারি 120 ইউনিট, তার মধ্যে দিয়ে তারা তিনজনে কতদিন কাজ করলো, 10 দিন। তাহলে তিনজনে মিলে টোটাল কত কাজ করবে, 4 আর 5, 9 আর 6, 15 অংশ করে কাজ করবে, তাই তো। তারা একসাথে 10 দিন কাজ করলো এবং তারা বি তারপরে চলে গেল, এ বি বি সি সি এ। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এ যদি আমরা যোগ করি, দেখো আমরা এখানে যদি যোগ করি তাহলে আমাদের কি দেখতে পারি, 2a + b + c = আমাদের কত ইউনিট, 15 ইউনিট, তাই তো। কারণ কি দেখো, এ দুবার, বি দুবার, সি দুবার, তাহলে আমরা বলতে পারি 2abc, অর্থাৎ এ দুবার যদি কাজ করে, বি দুবার কাজ করে, সি দুবার কাজ করে, তাহলে কি হবে, টোটাল 15 ইউনিট কাজ করতে পারবে এক এক দিনে, তাই তো। এক এক দিনে 15 ইউনিট কাজ করতে পারবে। তাহলে এ প্লাস বি প্লাস সি কত ইউনিট কাজ করতে পারবে, এ প্লাস বি প্লাস সি হলো 15/2, অর্থাৎ 7.5 ইউনিট করে কাজ করবে, তাই তো। 2abc হলো কাজ করে কত, 15 ইউনিট, তাহলে abc কত কাজ করবে, 7.5 ইউনিট করে কাজ করবে। এখন কি বলা হয়েছে, এখন বলা হয়েছে যে তারা হলো কি, তারা হলো 10 দিন একসাথে কাজ করেছে, তাহলে এক এক দিনে কত অংশ করে কাজ করছে, 7.5 অংশ করে, 7.5 ইউনিট করে, তাহলে 10 দিনে কতটা কাজ করবে, ইন্টু 10, অর্থাৎ 75 ইউনিট কাজ তারা অলরেডি করে ফেলবে। এবার টোটাল কত, 120 ইউনিট, তার মধ্যে 75 ইউনিট যদি করে ফেলে, বাকি কত অংশ থাকবে, বাকি আমাদের দেখতে পাচ্ছি আমরা 45 ইউনিট কাজ বাকি থাকবে। এই 45 ইউনিট কাজ কি বললো যে এরপর হলো, তারপরে বি এবং সি চলে গেল, এ একা কাজটি কমপ্লিট করবে, তাই তো। তিনজনে মিলে 75 ইউনিট 120 ইউনিটের মধ্যে করে ফেলেছে, আর বাকি রয়েছে 45 ইউনিট, এটা কে করবে, বি সি চলে গেছে, মানে কি এখন এ একা পড়ে রয়েছে, এ একা করবে। তাহলে আমি কি বলতে পারি, এ বি সি কত 7.5 ইউনিট কাজ করে। আবার এইখান থেকে যদি এ কত ইউনিট কাজ করে যদি বের করতে হয়, তাহলে কি বি আর সি এর কাজ বাদ দিতে হবে, তাহলে বি আর সি কত 5 ইউনিট করে কাজ করে, তাহলে 7.5 থেকে 5 বাদ দিলে, অর্থাৎ এ = আমাদের কত আসে, 7.5 - 5, অর্থাৎ 2.5 ইউনিট করে কাজ করে। বুঝতে পারলে কি, দেখো এ বি সি তিনজনে মিলে 7.5 ইউনিট কাজ করে এক এক দিনে। আবার বি আর সি করে কত 5 ইউনিট, তাহলে এইখান থেকে যদি বি আর সি এর ভ্যালুকে বাদ দিয়ে দিই 7.5 থেকে, তাহলে শুধুমাত্র এ কতটা কাজ করে সেটা পেয়ে যাবো এক এক দিনে। এক এক দিনে কত, 2.5 ইউনিট করে কাজ করে। তাহলে এই 45 ইউনিট কাজ করতে তার বাকি যে 45 ইউনিট রয়েছে, এই 45 ইউনিট কাজ করতে তার কতটা সময় লাগবে, এই 45 ইউনিট কাজ করতে তার সময় লাগবে 45/2.5, 2.5, তাহলে এটা কত হলো 9 আর 9 × 18, অর্থাৎ 18 দিন তার সময় লাগবে। অর্থাৎ অ্যান্সার কী হয়ে যাবে, অ্যান্সার আমাদের এ যেটা রয়েছে, এই এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে কী করে এলো, আমাদের অ্যান্সার চলে এলো এ।
45 ইউনিট কাজ ছিল, আর এক এক দিনে এ কতটা করছে, 2.5 ইউনিট করে, সুতরাং কি 18 দিন তার সময় লাগবে। 45/2 ইজ ইকুয়াল টু কত, 18 দিন তার সময় লাগবে। তাহলে চলো পরের প্রশ্ন 62 কী দেওয়া রয়েছে, 62 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে। দেখো যে এক্স এবং ওয়াই একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 12 দিনে সম্পন্ন করতে পারে। এক্স একা কাজটি শুরু করলো, 4 দিন পর ওয়াই তার সঙ্গে যুক্ত হলো, কাজটি কত দিনে সম্পন্ন হয়েছিল। তাহলে কি করব, এক্স আর ওয়াই বলা হয়েছে, তাহলে এক্স করে কত দিনে, এক্স করে 20 দিনে, ওয়াই করে হলো আমাদের 12 দিনে। তাহলে এর লসাগু নিয়ে নিই, এটা কত 20 দিনে, এটা 12 দিনে, 20 আর 12 যদি আমরা লসাগু করি কত হয় 60, এটা হলো 3 আসে, এটা আমাদের 5 চলে আসে। এখন বলা হয়েছে যে এক্স একা কাজটি শুরু করলো, 4 দিন পর ওয়াই তার সাথে যুক্ত হলো। তাহলে আমি কি বলতে পারি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এক এক দিন কত ইউনিট করে কাজ করছে, টোটাল কাজ আমাদের কত, টোটাল 60 ইউনিট, তার মধ্যে এক্স এক এক দিন 3 ইউনিট করে কাজ করছে। এবার 4 দিন পর ওয়াই হলো যোগ দিল, তার মানে কি 4 দিনে এক্স একা কাজ করেছে, তাহলে 4 দিনে এক্স কত ইউনিট কাজ করেছে, 3 4 12, এক এক দিন 3 ইউনিট হলে 4 দিনে 12 ইউনিট কাজ করে ফেলেছে। এখন এরপর কি হলো, তাহলে বাকি কাজ কতটা ছিল, দেখো তো বাকি কাজ হলো আমরা যদি দেখি কত, 60 থেকে 12 বাদ দিলে 48 অংশ। এখন বলা হয়েছে ওয়াই তার সাথে যুক্ত দিল, মানে এখন কে কে কাজ করবে, এখন আগে এক্স একা করছিল, এখন এক্স আর ওয়াই দুজনে মিলে কাজ করবে। তাহলে দুজনে মিলে কত অংশ কাজ করবে, এক্স করে 3 অংশ আর ওয়াই করে 5 অংশ এক এক দিনে, তাহলে টোটাল 8 অংশ করে কাজ করবে এক এক দিনে, তাই তো। তাহলে এই 48 অংশ পূর্ণ কাজ করতে তার কতটা সময় লাগবে, এক এক দিনে করে 8 অংশ করে, তাহলে 48 অংশ পূর্ণ কাজ করতে তার সময় লাগবে 48/8, তার 6 দিন, তাই তো। এখন বলা হয়েছে কাজটি কত দিনে সম্পন্ন হয়েছিল। দেখো এখানে আলাদা কি ব্যাপারটা, তোমাকে কিন্তু বলা হয়নি যে বাকি কাজটি কত দিনে সম্পূর্ণ হয়েছিল, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসতো কত, এই 6। কিন্তু বলা হয়েছে কাজটি কত দিনে সম্পন্ন হয়েছিল, তাহলে কি কাজটি সম্পন্ন হয়েছিল কত দিনে, প্রথমে কদিন কাজ হয়েছে, প্রথমে আমরা দেখেছি প্রথমে 4 দিন আর পরে 6 দিন, অর্থাৎ 4 + 6 টোটাল 10 দিনে, অর্থাৎ অ্যান্সার কিন্তু আমাদের বি আসবে। দেখো এইটাই অনেকে ভুল করে, অনেকে কিন্তু এই এ করে আসবে, এ কিন্তু আমাদের অ্যান্সার হবে না, কারণ যদি বলা হতো বাকি কাজটি কত দিনে সম্পূর্ণ হবে তাহলে আমাদের 6 দিন অ্যান্সার আসতো, কিন্তু বলা হয়েছে কাজটি কত দিনে সম্পূর্ণ হবে, অর্থাৎ মোট কাজটি সম্পূর্ণ করতে কত সময় লেগেছিল। তাহলে প্রথমে 4 দিন লেগেছিল, এই যে আমাদের এই প্রথম 4 দিন লেগেছিল, আর পরে কত 6 দিন, টোটাল আমাদের কত হলো 4 আর 6 10 দিন, ঠিক আছে। চলো পরের প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্ন কি রয়েছে আমাদের 63 নম্বর, যে একটি কাজে 7-এর 10 অংশ 15 দিনে করে, সে বাকি হলো কাজটি বি এর সাহায্য নিয়ে 4 দিনে শেষ করে, তাহলে এ আর বি একসাথে কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে। কি বলা হয়েছে, এ একটা কাজ, এ কি করে 7-এর 10 অংশ কাজ রয়েছে, সেই কাজটা হলো কত দিনে করে, 15 দিনে করতে পারে। এ যখন একা করে তখন হলো 7-এর 10 অংশ কাজ করতে পারে কত দিনে, 15 দিনে। তাহলে বাকি কতটা কাজ আছে, বাকি কাজ আছে 3-এর 10 অংশ, তাই তো, টোটাল 10 অংশ, তার মধ্যে যে 7 অংশ যদি করে ফেলে বাকি থাকে কত, 3-এর 10 অংশ। এখন বলা হয়েছে এই কী হলো, পুরো কাজটি এ বি একসাথে করলে কতদিন সময় লাগবে, এবং বলা হয়েছে বাকি কাজটি, অর্থাৎ এই 3-এর 10 অংশ কাজটি বি এর সাহায্য নিয়ে করে, অর্থাৎ প্রথমে এ একা করছিল, এখন বি এর সাহায্য নিয়ে বাকি এই 3-এর 10 অংশ কাজটি তার করে কত দিনে, বলেছে বাকি এই কাজটা করে 4 দিনে। তাহলে 1 অংশ 3-এর 10 অংশ এ বি মিলে একদিনে করে কত দিনে, এ এবং বি 3-এর 10 অংশ করে কত দিনে, 4 দিনে। তাহলে 1 অংশ করে কত দিনে হবে, 4 উল্টে যাবে, এটা 10/3, অর্থাৎ কত হলো 40/3 দিনে, তাই তো। এটা মানে কি 13 পূর্ণ 1-3 দিন। প্রশ্ন আমাদের অ্যান্সার কী চেয়েছে, দেখো তো অ্যান্সার আমাদের চেয়েছে পুরো কাজটি এ বি একসাথে কত দিনে করবে, তাহলে আমরা তো ডাইরেক্ট পেয়েই যাচ্ছি অ্যান্সার, এখানে পেয়ে যাচ্ছি না আমরা, যে এ এবং বি বাকি কাজটি 3-এর 10 অংশ করে 4 দিনে, তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ সবসময় 1 অংশ করে কত দিনে, 13 পূর্ণ 1-3 দিন বা 40/3 দিনে। তাহলে আমাদের ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেলো, কিছু করতেই হলো না, অর্থাৎ অ্যান্সার আমাদের ডি চলে আসলো, তাই তো। দেখো প্রশ্নটা কিন্তু এইভাবেও করতে পারতো যে বি বাকি কাজটি কত দিনে করবে, তো তোমাকে বলা হলো এ আর বি দুজনে মিলে 4 দিনে করেছে, তোমাকে প্রশ্ন করতে পারতো যে বি কত দিনে করবে, তাহলে কিন্তু আমাদের আলাদাভাবে ব্যবহার করতে হতো, এ বি এরটা বের করে এ এরটা বের করে তারপরে আমাদের বি এরটা আলাদা করে বের করতে হতো, ঠিক আছে। কিন্তু এখানে ডাইরেক্ট বলেছে এ আর বি দুজনে মিলে কত দিনে করবে, আমাদের ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে গেছে, এইটারও আমাদের অত বেশি দরকার হলো না। তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে 64 নম্বর, যে একজন পুরুষ একজন বালক একটি কাজ 24 দিনে করে, যদি পুরুষটি শেষ 6 দিন একা কাজ করে তাহলে কাজটি 26 দিনে সম্পন্ন হয়, বালকটি একা কাজটি শেষ করতে কতদিন সময় নেবে। দেখো একদম ইজি প্রশ্ন, একবার বুঝে গেলে এই ধরনের প্রশ্ন কোনো রকম তোমাদের প্রবলেম হবে না। কী রয়েছে, একজন পুরুষ আর একজন বালক, অর্থাৎ আমি পুরুষটাকে ম্যান ধরলাম
আর একজন বালককে বয় ধরলাম। তারা টোটাল কাজটা করে কত দিনে? 24 দিনে। কত দিনে করে? 24 দিনে। এখন বলা হয়েছে এটা কি তাদের টোটাল ওয়ার্ক, তাই তো? টোটাল কাজ যেটা রয়েছে সেটা করে কি M+B দুজনে মিলে 24 দিনে করে ফেলে, অর্থাৎ একজন পুরুষ এবং একজন বালক। এখন বলা হয়েছে যদি পুরুষটি শেষ 6 দিন একা কাজ করে তাহলে কাজটি সম্পন্ন হতে 26 দিন সময় লাগে। দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো। যদি পুরুষ যে রয়েছে সে যদি লাস্ট 6 দিন কাজ করে, অর্থাৎ ওই যে পুরুষ রয়েছে ম্যান, সে যদি লাস্ট 6 দিন কাজ করে তাহলে টোটাল কত দিন লাগবে? টোটাল কাজটি সম্পন্ন হতে 26 দিন লাগবে। আর যদি একসাথে করে তাহলে লাগবে কত দিন? 24 দিন, তাই তো? তাহলে সেই লোকটা যদি লাস্ট 6 দিন একসাথে মানে একা করে, তার মানে কি বলতে পারি বাকি 20 দিন টোটাল কত দিন লাগবে বলছে? লাস্ট 6 দিন যদি একা করে তাহলে 26 দিন লাগে, তাই তো? এই 24 দিন ভুলে যাওয়া আগে। বলছে লাস্ট 6 দিন যদি ওই লোকটি একা কাজ করে তাহলে হলো 26 দিন লাগে। তার মানে আমি বলতে পারি কি বাকি যেই 20 দিন ছিল এই 20 দিনটা কি করেছে? তারা দুজনে একসাথে কাজ করেছে, তাই তো? তার মানে আমরা বলতে পারি এই 6 দিনে, বাকি 6 দিনে ওই লোকটা যা কাজ করেছে আর এই 24 দিন কি 24 দিন যখন একসাথে করছিল তখন কি সেখান থেকে যদি 20 দিন বাদ দিই, অর্থাৎ 4 দিনে দুজনে মিলে ম্যান এবং বালক মিলে দুজনে মিলে যতটা কাজ করতো ওই লোকটার লাস্ট 6 দিনে সেই পরিমাণই কাজ করেছে, তাই তো? টোটাল 24 দিন। 20 দিন আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রেই কি একসাথে কাজ করছে। প্রথম ক্ষেত্রে দেখছি 24 দিনের মধ্যে 24 দিনই করছে, তাহলে 20 দিন যদি বাদ দিয়ে দিই বাকি কতদিন থাকে? 4 দিন। ওই 4 দিনও কি তারা দুজনে একসাথে কাজ করেছে, তাই তো? 20 দিনের কাজ যদি বাদ দিয়ে দিই বাকি 4 দিনে যেই কাজটা ছিল সেই কাজটাই কি ওই লোকটা কত দিনে করতো? একা 6 দিনে করতো। কারণ কি যখন লোকটা শেষ 6 দিন করছে 20 দিন একসাথে করার পর বাকি যেই 6 দিন রয়েছে ওই 6 দিনে কি লাস্ট 4 দিনে দুজনে মিলে যে কাজটা করেছিল সেই কাজটাই তো ওই লোকটি একা 6 দিনে করছিল, তাই তো? তাহলে এটা দিয়ে আমরা কি বের করতে পারি? 6m = 4m + 4b। তাহলে এটাকে কী হলো? 2m = হলো 4b, অর্থাৎ m/b যদি বের করি m/b = আমাদের চলে আসে 4/2, অর্থাৎ 2/1। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের ক্যাপাসিটির অনুপাত এসে দাঁড়ালো 2:1। দেখো বিষয়টা কিন্তু অবশ্যই একবার বুঝে নাও যে লোকটি যখন একা করে লাস্ট 6 দিন মানে 20 দিন একসাথে করেছে, আমি যদি 20 দিন করে বাদ দিয়ে দিই তাহলে বাকি কাজ যেটুকু পড়ে থাকে সেই কাজটা ওই লোকটা একা 6 দিনে করেছে, তাই তো? আর প্রথম ক্ষেত্রে 24 দিনের মধ্যে যদি 20 দিন করে ফেলে বাকি যেই কাজটা ছিল দুজনে মিলে করেছিল সেইটাই তো ওই লোকটা 6 দিনে একা করেছিল। তাহলে কি আমরা করলাম m/b বেরিয়ে গেল, দুজনে ক্যাপাসিটির অনুপাত বেরিয়ে গেল 2:1। এখন বলা হয়েছে বালকটি একা কাজটি কত দিনে করবে। তাহলে m/b আমাদের কাজই হলো আমরা ক্যাপাসিটির অনুপাতটা বের করব। তাহলে m কত? m হলো 2 আর b কত? 1। তাহলে টোটাল কাজ কত? 2 আর 1 3 গুণ 24, তাই তো? 3 24 72। m+b অর্থাৎ 2 আর 1 3 × 24 অর্থাৎ 72। টোটাল কাজ আমরা কি দেখতে পাচ্ছি? টোটাল কাজ আমাদের রয়েছে হলো 72 অংশ। এই 72 অংশ আমাদের টোটাল কাজ রয়েছে। সেই কাজটা ওই ছেলেটি কত দিনে করবে? কতদিন সময় নেবে একা করতে? ছেলেটি এক এক দিনে কত? 1 ইউনিট করে কাজ করে, তাহলে 72 ইউনিট করতে কতদিন সময় নেবে? 72/1 অর্থাৎ 72 দিন, তাই তো? এক এক দিন যদি 1 ইউনিট করে কাজ করে টোটাল কাজটা কত দেখছি আমরা? 72 ইউনিট। তাহলে 72 ইউনিট করতে কতদিন সময় নেবে? 72 দিন সময় নেবে। যদি বলা হতো লোকটি কত দিনে করবে, দেখো লোকটি এক এক দিনে 2 ইউনিট, তাহলে 72 ইউনিট করতে কিন্তু 36 দিন সময় নিত। পরের প্রশ্নে চলে বলেছে কি এ এবং বি একসাথে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একসাথে 20 দিন কাজ করার পর বি চলে যায়, আরও 20 দিন পর এ বাকি কাজটি শেষ করে, তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারত? একই প্রশ্ন। কি বলা হয়েছে? টোটাল ওয়ার্ক যদি আমরা দেখি টোটাল ওয়ার্ক = আমরা কি বলতে পারি এ আর বি দুজন রয়েছে, এই দুজনে ক্যাপাসিটি যদি এ বি হয় কতদিন সময় লাগবে? 30 দিন। তাহলে কি হলো টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ আমাদের এটা বলতে পারি a+b × 30। বলা হয়েছে তারা একসাথে 20 দিন কাজ করার পর বি চলে যায়। তারা একসাথে কি করলো? 20 দিন কাজ করলো, তাই তো? তার মানে আমরা কি বলতে পারি টোটাল কাজটা কত? 30 দিনে করে, তার মধ্যে 20 দিন একসাথে করে গেল। এখন বাকি কাজ যেটা রয়েছে সেই কাজটা এ হলো 20 দিন আর শেষ করতে আরও 20 দিন সময় নিয়েছে। মানে কি টোটাল কাজ ছিল 30 দিনে, তার মধ্যে হলো 20 দিন কাজ দুজনে মিলে করে ফেলেছে, তাহলে বাকি কাজ কতটা ছিল? আর 10 দিনের কাজ ছিল দুজনের আর 10 দিনের কাজ ছিল। সেই কাজটা কি করেছে? যেহেতু বি চলে গেছে মানে এ হলো একা 20 দিনে করেছে, তাই তো? দুজনের কত? 10 দিনের যে কাজটা ছিল সেই কাজটা হলো এ একা 20 দিনে করেছে। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে যদি বের করি তাহলে 10a + 10b = কী হয়ে যায়? a × 20, অর্থাৎ আমরা যদি করি 10b =
এদিকে 10A, অর্থাৎ এদের অনুপাতটা কত হয়ে গেল, A/B অনুপাত হয়ে গেল 1/1, তাই তো? অনুপাতটা কী হয়ে গেলো, দুজনের অনুপাত, অর্থাৎ দুজন সমান কর্মক্ষম, দুজনের ক্যাপাসিটি অনুপাত 1:1 হয়ে গেল। তাহলে টোটাল কাজটা আমরা কি বলতে পারি, টোটাল কাজ হলো আমাদের কত, 1 + 1 × 30, অর্থাৎ টোটাল কাজ হলো আমাদের 60 ইউনিট। এখন বলা হয়েছে এ একা কাজটি কতদিনে শেষ করতে পারতো, তাহলে টোটাল কাজ হলো আমাদের কত, টোটাল কাজ হলো আমাদের 60 ইউনিট। এ এক দিনে কত, 1 ইউনিট করে কাজ করে, তাহলে 60 ইউনিট করতে কতদিন সময় হতো, 60/1, অর্থাৎ 60 দিন সময় লাগতো। বুঝতে পেরেছ? কী করলাম আমরা, দেখলাম এ আর বি দুজনে মিলে 30 দিনে কাজটা করতে পারে, তাহলে টোটাল ওয়ার্ক কি, A + B × 30। এখন বলা হয়েছে যে 20 দিন একসাথে করেছে, তার মানে কি, আর বাকি দুজনে মিলে যদি করতো আর 10 দিনে করে ফেলতে পারতো যেই কাজটা, সেই কাজটা কি করলো, যেহেতু বি চলে গেছে, তার মানে এ বাকি কাজটা হলো 20 দিন ধরে করলো। যে কাজটা 10 দিনে দুজনে মিলে করতে পারতো সেইটাই হলো এ একা 20 দিনে করলো। এটা থেকে আমরা কি করলাম, এ আর বি এর ক্যাপাসিটি বের করতে পারলাম। আর এ আর বি এর ক্যাপাসিটি বের করলে কি, টোটাল ওয়ার্ক বের করলাম। তারপর টোটাল ওয়ার্কে আমাদের বলা হয়েছে এ এক দিনে 1 ইউনিট করে করতে পারে, তাহলে 60 ইউনিট করতে আমাদের 60 দিন সময় লাগবে। বুঝতে পারলে? আমাদের জাস্ট কাজ হলো আমরা ক্যাপাসিটিটা বের করব, সেই জন্য আমরা কিন্তু এত কিছু করছি। তো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, এক্স একটি কাজ 40 দিনে করতে পারে, সেই কাজটি 8 দিনের জন্য করলো এবং ওয়াই কাজটি 16 দিনে শেষ করলো, তাহলে তারা একসাথে কত দিনে শেষ করতে পারবে? তাহলে কি বলা হয়েছে, যে আমরা যদি দেখি এক্স একটা কাজ কত দিনে করতে পারে, বলেছে যে এক্স হলো কাজটা আমাদের করতে পারে হলো 40 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক আমরা কি বলতে পারি, এক্স × 40, তাই তো? এখন বলা হয়েছে 8 দিনের জন্য কি করলো, এক্স কিন্তু একা যখন করে সে 40 দিনে করতে পারে, কিন্তু এক্স সেটা করলো না, এক্স কী করলো, 8 দিন কাজ করলো, তাহলে বাকি আর কত দিন ছিল, বাকি ছিল আর 32 দিন করলে এক্স হলো সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে পারতো। কিন্তু বললো কি 8 দিনের জন্য করলো এবং ওয়াই কী করলো, বাকি কাজটা 16 দিনে করলো। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এখানে যে এক্স 8 দিন করার পর এক্স যদি করতো আরও 32 দিন সময় লাগতো, অর্থাৎ 32 দিনে এক্স যেই কাজটা করে সেই কাজটাই আমরা কি দেখছি, ওয়াই হলো 16 দিনে কমপ্লিট করে দিয়েছে, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি, ওই 32 দিনে এক্স যে পরিমাণ কাজ করে ওয়াই 16 দিনে সেই পরিমাণ কাজ করে, তাহলে এই দুটো থেকে আমরা কি করতে পারি, x/y = কি 16/32 = কি হয়ে গেল 1/2, অর্থাৎ এদের ক্যাপাসিটির অনুপাত দেখলাম কি আমরা 1:2 বেরিয়ে গেল। বুঝতে পারলে তো? টোটাল কাজটা করতে পারে কিন্তু 40 দিনে, কিন্তু 8 দিন করার পর বাকি 32 দিনে যে কাজটা ছিল এটা এক্স ছেড়ে দিল, সেই 32 দিনের কাজটাই হলো ওয়াই 16 দিনে করলো, তাহলে ক্যাপাসিটি বের করে পেলাম 32 দিনে এক্স যে পরিমাণ কাজ করে, 32 দিনে এক্স যে পরিমাণ কাজ করে ওয়াই হলো সেই পরিমাণ কাজটাই হলো 16 দিনে করলো, তাহলে তাদের অনুপাত কত আসলো, 1:2। তাহলে টোটাল কাজ আমাদের কী হলো, আমরা দেখলাম এক্স = কত হলো, 1 এলো, তাহলে টোটাল ওয়ার্ক এখানে বসিয়ে দিই, কত হবে 1 × 40, অর্থাৎ টোটাল ওয়ার্ক হলো আমাদের 40 ইউনিট। টোটাল আমাদের কত, টোটাল ওয়ার্ক হলো আমাদের 40 ইউনিট। এখন টোটাল ওয়ার্ক যদি 40 ইউনিট হয়, এখন বলা হয়েছে তাহলে তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে, তাহলে তারা যদি একসাথে করে তাহলে এক দিনে কত ইউনিট করে কাজ করতে পারবে, 2 আর 1 3 ইউনিট করে কাজ করবে এক দিনে। এক্স করে 1 ইউনিট, ওয়াই করে 2 ইউনিট, তাহলে এক দিনে 3 ইউনিট করে করবে। তাহলে কি বলা হয়েছে, তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে, যদি তারা একসাথে কাজটা করে, তাহলে টোটাল কাজ কত, 40 ইউনিট, তাহলে এক দিনে 3 ইউনিট করলে কত দিন সময় লাগবে, 13×1=3 দিন। তাহলে অ্যান্সার কোনটা চলে আসলো, অ্যান্সার এ যেটা রয়েছে এটা অ্যান্সার চলে আসলো। বুঝলে? কী করলাম, 40 ইউনিট টোটাল কাজ ছিল, টোটাল ওয়ার্ক আমাদের কী বেরোলো, টোটাল ওয়ার্ক বেরোলো আমাদের 40 ইউনিট। এই 40 ইউনিটে এক দিনে যদি 3 ইউনিট করে তাহলে 40 ইউনিট করতে কত সময় লাগবে, 13×1=3 দিন। তো আশা করি ফ্রেন্ডস ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে, সেজন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো, আর যদি আমাদের সাথে এখনও ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত না হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে নাও, সেখানে তোমাদের যা প্রবলেম আছে সেগুলো তোমরা সেখানে জানাতে পারো। আর আমাদের যে দুটো চ্যানেল দুটোকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, শিক্ষালয় এবং টিএস এডুকেশন। আর কোনো রকম প্রবলেম হলে নিচে আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাও। থ্যাংক ইউ ফ্রেন্ডস।